হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু শুয়েছিলাম, দুপুরে ঘুমিয়েও পড়েছিলাম। চোখটা একটু লেগে গেছিলো। বেশিক্ষণ আমার হয় না, চোখটা একটু লেগে যায় ব্যস্ত। দুপুরে এত বড় দুপুর, বাপরে, দুপুর শেষই হয় না। আর এখন আমি যাচ্ছি রান্না করতে। বাড়ি থেকে এসে সেইভাবে রান্না করিনি, টুকটাকভাবে চালাচ্ছিলাম, কিন্তু আজকে রান্না করতে হয় ভালো করে। আর কি বেটুর টিউশন আছে 4টে থেকে, একটা আছে 5:30 অবধি, আর একটা আছে 6টার পরে। তো টিউশন যাবে কখন, তার আগেও ভাবছি একটু পড়িয়ে নেব, কারণ এক্সাম সামনে চলে আসছে। আর রান্নাও করব, তার আগে ওকে একটু এখানে কাটা আছে, তরমুজ কাটা আছে, এটা ওকে একটু দিয়ে দিয়ে, তরমুজ খেতে খুব ভালোবাসে। কিন্তু তারও আগে আমি বসিয়ে দিই কড়াইগুলো। বাড়ি থেকে যেদিন এলাম, আমার বাড়ি থেকে যেদিন হাওড়া এলাম, সেদিন সকালবেলা আমি আমাদের বাড়ির বাথরুমে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে এত জোরে লেগেছে না, আমি না বুঝতে পারি। সে দেখবে লাগাগুলো, এরকম লাগাগুলো না পরে পরে ব্যথা হয়, তো লেগেছিল জোরে। সেই মুহূর্তে খুব একটা ব্যথা হয়নি, কিন্তু হাওড়া এলাম। হাওড়া আসার পরে দুপুরের দিকে দেখছি এত কেন পায়ে, নিচের কোমরের নিচের পোর্শনটা এত কেন ব্যথা করছে, একদম পারছি না। তখন বুঝলাম পড়ে গেছি না, ওটা ব্যথাটা পরে পরে উঠছে। তো ওষুধ খেয়েছিলাম, নাহলে চোখে ওষুধ দাও, নাহলে আমি যেতেই পারবো না। তো ওষুধ খেয়েছিলাম, আবার একদিন ঠিক ছিল, তারপর আবার শুরু হয়েছে। নিচের পোর্শনটা নিচের দিকের পোর্শনগুলো এত ব্যথা করছে না, ভালো নেই শরীরটা। আর বাড়ি থেকে আসার পর কিরকম কাজ থাকে বলো তো, সেগুলোও করতে হবে। আর এদিকে পায়ে ব্যথা করছে, কী করবো। রান্না করবো আজকে অনেক কিছু, পনির বানাবো, চিকেন বানাবো, পটল আলুর তরকারি বানাবো। আর সব আজকেই খাবো না, কালও খাবো। কালকে বিকেলে একটু অন্য কাজ করবো, সেই জন্য আজকে একটু এগিয়ে রাখি। আর বলতে গেলাম, বৃষ্টি নেই গো, বৃষ্টি নেই। কি গরম, পাগল টাইপের গরম, পাগল হয়ে যাবো মনে হচ্ছে। আর আমাদের এখানে একটু জোরে হাওয়া দিলেই চলে যাবে কারেন্ট। এমনিতে তো প্রত্যেক দিন সকালবেলা, সকাল 6টা থেকে 6:30, পুরো আধা ঘন্টা কারেন্ট চলে যাবে, একটু পাক্কা, ওটা টাইম হয়ে গেছে, ফিক্সড, চলে যাবে। আর সকালের দিকে সেই সময় আমার এত কষ্ট, আমি এক্সারসাইজ করি সেই সময় না, খুব কষ্ট হয় সেই সময়। ওটা তো হলো, আর একটুখানি হাওয়া দিলেই সঙ্গে সঙ্গে চলে যাবে কারেন্ট। কালকে রাত্রে একটু হাওয়া দিয়েছে, একটু মেঘ ডেকেছে, বৃষ্টি হয়নি, কিন্তু চলে গেছে কারেন্ট। কি কষ্ট যে হয়েছে, কি কষ্ট যে পেয়েছি, ও ইনভার্টারের ব্যবস্থা করতে হবে, আমার খুব কষ্ট। আরে বাবা, পড়ে গেল, ধুয়ে দিই একটু। এই যে পনিরটা দেখছো, এই পনিরটা আমার 2 দিন হয়ে যায়। আমি তো পনির খাই না, বেটু আর রুদ্র খাই, তো এই পনিরটাতে আমার 2 দিন চলে যায়। পনিরটা থাকলে না কি সবজি বানাবো সকালের দিকে, বিশেষ করে সকালের দিকে। রাত্রে তো ভাত খাই, ভাতের একটা মাছ ভাত ভাজা হলেই হয়ে যায়, কিন্তু ওই রুটি বা পরোটার সাথে কি বানাবো ভালো লাগে না। আর ওই সময় তো আমি সবজি দিয়ে খাই না, এক লিকার চা করে নিই। লিকার চা আমার একদম এই কটা চিনি চাষটা ছড়িয়ে দিই, আর ওই চা আর একটা পরোটা হলে পরোটা খেয়ে নিই। এই তো খেয়ে নিই সকালবেলার ব্রেকফাস্ট আমার। তাই ব্রেকফাস্টে আমার সবজি লাগে না, কিন্তু এদের তো লাগবে, এরা কী দিয়ে খাবে। সেই পনির থাকলে আর চিন্তা থাকে না কী সবজি করবো, সকালের দিকে হয়ে যায়, পনির দিয়েই হয়ে যায়। এদিকে সুবিধে, আগে বেটু খেত না, তো এখন বেটুও খায়, আর রুদ্র তো ভালোই যাচ্ছে।
অতগুলো আজকে লাগবে না, তো কেটে একদম রেডি করে রেখে দেবো, পরের দিন হয়ে যাবে, আর কাটতে হবে না। এই দেখো কিছুটা তুলে রেখে দেবো, না হাফ হাফ হবে, একটু হাফ আঁচ আর হাফ করে দেবো। এই যে এটাতে হয়ে যাবে আরামসে, অনেকটা পনির। এটা ফ্রিজে ঢাকা চাপা দিয়ে একদম রেখে দেবো, আর এটা আজকে করে দেবো, মানে আজ কালকে সকালে খাবে আর কি, আজকে বানিয়ে রাখবো। আর এই যে আমুলের টক দই, আজকে তো চিকেন হবে, তো রুদ্র বলে গেছে যে চিকেনটা যে টক দই দিয়ে করবে। তো জানি এই টক দইটা এমনি এমনি খাওয়া, শুধু মুখে খাওয়াই গরমের জন্য ভীষণ উপকার, কিন্তু যখন এই টক দইটাকে আমি রান্নার সাথে দিয়ে দেবো, অনেক পাক হবে যখনই রান্নার সাথে, এই টক দইটার গুণাগুণ আর কিচ্ছু থাকবে না, ক্ষতিই হবে। কিন্তু তাও এত গরম, এমনি টাইম শীতকালে হলে ঠিক আছে, কিন্তু এত গরমে কী করবো, বলে গেছে যে টক দই দিয়ে বানাবে, মানে টক দই দিয়ে বানালে চিকেনটা একটু অন্যরকম টেস্ট হয়। তো কী করবো, বাড়িতে এইটাই আনিয়েছিলাম আমি, এই আমুলের মাস্তি, খুব সুন্দর নাকি এই টক দইটা খেতে, ওরাই খায়, আমি টক দই খাই না, তো আমি আজকে এইটা দিই বানাবো। যা বলে যাবে তাই তো বানাতে হবে বলো, একটুখানি এটাকে করতে হবে, কতটা দেবো সেটাই। আজকে একবেলার মতনই চিকেন, এই 2 চামচ, আর এটা দিলেই হবে মনে হচ্ছে, এটা কি হয়ে যাবে না, এই দেখো মনে হচ্ছে হয়ে যাবে, এটা ঘাটাতে হয় ভালো করে, আর বাকিটা ফ্রিজে। রান্না কমপ্লিট, এবার আমি একটুখানি চা খাবো, দুধ গরম করবো, আর বেটুকে আনতে যাব চা খেয়ে। আর এই সব যে ঘন্টা একটু একটু করে বেরিয়ে আছে, মানে সামনে সামনে সব একবার করে ওই এটা দিয়ে টেনে নিলাম, নেতাটা দিয়ে আর কি একবার করে টেনে নিলাম, তাহলে পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলে না মনেও শান্তি। আমি চা খাবো, খাবার আগে তখন একবার না চিকেনটা গরম করে দিতে হবে, চা খাবো। আর এবার আমি যে বাড়ি গেলাম, আমাকে অনেকেই আমাকে বলেছে তুই বেশ ভালো আছিস, ওখানে আমাকে রিনি বলে, রিনি তুই দেখছি বেশ ভালো আছিস, আমরা অনেকেই মানে বলাবলি করছিলাম যে তুই বেশ ভালো আছিস, মানে মানে ওখানে কয়েকজন বলছিল আর কি, তো তাদের আর কি আশেপাশের তুলনায় আমি ভালো আছি এটা আর কি বোঝাতে চাইছিল। তো ভালো থাকার পেছনে জানো তো আমি নিজে অনেক কিছু, মানে রুদ্র তো ভালো অবশ্যই, কিন্তু ও আমার পেছনে কতটা টাইম দেয়। ভালো থাকতে হলে নিজেকেই ভালো থাকতে হবে, কেউ তোমার ভালো থাকার দায়িত্ব সেভাবে নেবে না, সময়ও নেই কারোর এত। আর এমনিতে রুদ্র তো ভালো, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমি জানো তো অনেক কিছু জিনিস মানে ত্যাগ দিয়ে দিয়েছি নিজেকে ভালো রাখার জন্য, মানে যেই সংস্পর্শগুলো আমার কষ্ট হতো, সেই সংস্পর্শগুলোকে একদম ত্যাগ দিয়ে দিয়েছি, মানে ত্যাগ করে ফেলেছি, ওই সংস্পর্শে আমি থাকি না, যেই সংস্পর্শে আমার কষ্ট হবে সেইগুলোকে বাতিল করে দিয়েছি। কিছু মানুষের মানে অনেকে থাকে না কথা বলতে চায়, আমি আর কারোর সাথে এখন সত্যিই বলছি, খুব কাছের মানুষরা ছাড়া আমি আর কারোর সাথে ফোনে বা এতে চ্যাট বলো ফোনে বলো একদম কথা বলি না। কারণ কি বলো তো, ওগুলো না মানে কিছু অভ্যেস হয়ে যায়, তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, তখন নিজে মনে হয় সময় একা একা মনে হয়। সেই জন্য আমি এখন মানে গান শুনি, নিজে তো গান যেটা পছন্দ করি সেগুলো করি, তারপর অনেক গল্প, সুন্দর সুন্দর গল্প, এখন তো বই পড়ার ইয়ে কমে গেছে সেই জন্য, কিন্তু এখন যেহেতু মানে ইন্টারনেট আছে সেই জন্য মানে কি সুন্দর সুন্দর গল্পগুলো এখন শ্রুতি নাটক হিসেবে দেয় না ইউটিউবে, তো
হ্যাঁ, তো সেইগুলো শুনি, কন্ট্রোভার্সি কিছু ভালো শুনি, তারপর ভূতের গল্প শুনি, এই ধরনের করতে করতে আমি কাজগুলো সারি। তো মনে হয় যে আমার সাথে সাথে কেউ রয়েছে, আমি একা না। আমার ভীষণ ভালো লাগে, মানে আমি নিজের সাথে নিজে অনেকটা সময় কাটাতে পারি। আর নিজের সাথে নিজে সময় কাটালে না সেটা ভালো থাকে, ভালো লাগে আর কি, আমার অন্তত বেশ। তাই ভালো থাকতে গেলে নিজেকেও অনেক কিছু ত্যাগ করতে হবে। আমি করেছি, আর আমি দেখেছি এটাতে আমি ভালো আছি। আদার্স বাইরের উল্টো পাল্টা কারোর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। খুব যারা কাছে নিজের মনে করি তারা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি, মানে সেই রকমই কিছু মানুষ আছে, সবাইকে না, মানে সেরকম কিছু মানুষ আছে। বেছে নিতে হবে নিজেকেই। তো আমি বেছে নিয়েছি সেরকম কিছু মানুষ, তো তাদের সাথে আমি কথা বলি, ব্যাস। আর নিজের জগতে থাকি। এই যে বেটুকে এবার খাইয়ে দিয়ে টিউশন দিয়ে আসবো, এই যে সময়টা পাবো আমি, একদম আমার নিজের সময়, নিজের সাথে সময় কাটাবো। নিজের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। খুব কতদিন এই নেল পরিষ্কার করা, হাতের পায়ের নেল পরিষ্কার করা হয়নি। আজকে ভাবছি এই নেলগুলো একটুখানি পরিষ্কার করবো। মানে আমি নিজেকে যত্ন করতে ভালোবাসি। মানে কেউ ভালো বলবে আমাকে, কেউ দেখবে সেই হিসেবে না, আমার এটা ভালোই লাগে। আমার নিজেকে যত্ন করতে আমার ভালোই লাগে। রুদ্র একবার যদি বলে তাহলে ভালো লাগে, বাকি আদার্স কে বললো না বললো তাতে আমি ওই জন্য আমি করি না, আমার নিজের ভালো লাগে। তো আমি সেই জন্য মানে নিজেকে তোমাদেরকেও বলবো, জানো তো, নিজেকে যত্ন করো, ভালো ভালো নিজেদেরকে যত্ন করো, ভালো ভালো খাবার খাও, ভালো ভালো ড্রেস পরো, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী খাবার খাও, সেই অনুযায়ী ড্রেস পরো, নিজের একটু শরীর চর্চা করো, মন ভালো রাখার জন্য যেটা ভালো লাগে সেটা করো, মানে পরিপাটি রাখো, মানে কি বলবো, ফিটফাট আর কি, নিজেকে একটু টিপটপ রাখো। নিজের কাছে নিজেরই ভালো লাগবে এবং দিনের শেষে মনে হবে যে না, আমি নিজের জন্য আমি কিছু করলাম। সারাদিন সংসার সব কিছু সামলানো, কাজ, বাইরের কাজ, বাড়ির কাজ, সংসার, স্বামী, সন্তান, সব কিছুর পর নিজের জন্য আমি কি করলাম। নিজেদেরকে ভালো রাখো। আমরা দিনের শেষে সবাই একা। নিজেকে নিজে যত ভালো রাখবে, আশেপাশের মানুষ, তোমার ভালোবাসার মানুষগুলোকেও তুমি ততটাই ভালো রাখতে পারবে। আজকে প্রচুর জ্ঞান দিয়ে দিলাম না? রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর রুদ্র এখানে বেটুর ওই জন্মদিনের যে অ্যালবামটা আমরা বানাবো সেই ফটো সিলেক্ট করছে, আর আমি এখানে বসে বসে নেল পরিষ্কার করছিলাম। বেটু খেলতে গেছে, এখন আসেনি, রাত বাজে 10টা। আর এখানে দেখো আমি এই কালারের নেল পলিশটা পরলাম, পুরো আর কি পার্পেল বেগুনি কালারে। ভাল লাগছে? কেমন লাগছে আমার হাতটা? একটু যা নখগুলো সব কেটে দিলাম, অনেক বড় বড় হয়েছিল, বাজে হয়ে গেছিলো, তো সব ঠিকঠাক করে কেটে ছেটে ঠিক করলাম, পরিষ্কার করলাম। আর এই কালারের নেল পালিশটা হাতে পড়েছে, আর পায়ে পড়েছে পিঙ্ক কালারের। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ, টাটা।